প্রদীপ প্রজ্বলন হচ্ছে। অনুষ্ঠানের শুরু হিসাবে আমাদের প্রাথমিক কাজগুলো হয়ে গেছে। এখন আমরা মূল পর্বে চলে যাব। এখন স্বাগত ভাষণ রাখবেন 2024-এ যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাষণ রাখবেন আমাদের 43 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা আগরতলা পুর নিগমের পুনরাবৃত্তি করতে চাই। ছোট্ট তো একটা কথা বলেই বক্তব্য বিরাম দেবো, কারণ অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো। আমরা এখনই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন অতিথিদের না থাকে তাহলে বেশি দূর এগুলো যায় না। কিছুক্ষণ আগে আমি নিচে বৃক্ষরোপণ করছিলাম, তখন একটা ছেলে আমার সঙ্গে সেলফি তুলেছে। আমি জিজ্ঞেস করলাম, ও বললো এইবার 12 পাস করেছে, উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ও বললো যে আমি আর্টস নিয়ে এমবিবি কলেজে ভর্তি হয়েছি। জিজ্ঞেস করলাম অনার্স নিয়েছো কিনা, বললো হ্যাঁ অনার্স নিয়েছি। কিসে অনার্স নিয়েছো সে সাবজেক্টটা বলো। জিজ্ঞেস করলাম যে এই সাবজেক্টটা নেওয়ার কারণ কি, না এটা আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসা এক জিনিস, কিন্তু আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা সুগম হবে কিনা, সেটা পাথেয় হবে কিনা, সেটাও নির্ধারণ করতে হবে। আমি তাকে ক্রিটিসাইজ করছি না, সে ভালোবাসে তার জন্য সাবজেক্টটা নিয়েছে এবং তাকে মার্ক করতে হবে তার জন্য নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু এইটা দিয়ে আমার জীবনের লক্ষ্যে আমি পৌঁছাবো সেটাও আমার নির্ধারণ করতে হবে। কাজেই প্রতিটা পদক্ষেপ এখন আর তোমাদেরকে শাসন করা যাবে না, এখন তোমাদেরকে শাসন করা যাবে না। এখন তোমরা একটা জীবনের আইডিয়াল টাইমে তোমরা দাঁড়িয়ে আছো। এখন যা নির্ণয় করবে এটাই তোমাদের আগামী দিন পথ চলার নির্ণয় হবে। তাই আমি তোমাদের কাছে আবেদন রাখবো যে অসীম ভট্টাচার্য মহোদয় এখানে ঠিক কথা বলেছেন যে আমরা মোবাইল, আজকের দিনে মোবাইল আমাদের কাছে একটা মানে মানে ভালো দিক যেরকম আছে সেরকম খারাপ দিকও আছে। আমরা মোবাইল ছাড়া আজকে দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে। আমরা কোনো জায়গায় রাস্তা যদি না চিনি, গোকুল বাবা রয়েছে, গোকুল বাবাকে বললেই আমাদেরকে রাস্তা ঠিক দেখিয়ে দেবে, হয়নি? হ্যাঁ, কোনো জায়গায় হারিয়ে গেলে গোকুল বাবাকে যদি বলি এমন জায়গায় যাবো, তো গোকুল বাবা ঠিক রাস্তা আমাদের দেখিয়ে দেবে। কিন্তু তার কিছু নেগেটিভিটিও রয়েছে। এখন আমরা নেগেটিভিটির দিকে যাবো না পজিটিভিটির দিকে যাবো, সেটা আমার উপর নির্ভর করবে। খুব একটা আলোচনা রাখি, যেহেতু আমাদের মাননীয় সভাপতি এখানে উপস্থিত রয়েছেন, ওনার মূল্যবান আলোচনা আমরা সবাই শুনব। সুতরাং আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। আমরা প্রতি বছরের ন্যায় এই বছর গোটা রাজ্যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি। এইবারও আমরা সারা রাজ্যব্যাপী সকল ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য একটা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে এই অনুষ্ঠান। তো আমারও সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সত্যি খুব ভালো লাগছে, আমার সত্যি আমার আনন্দ লাগছে। আমি যেটা লক্ষ্য করেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে ফলাফল হয় তার পাশের যে সংখ্যাটা থাকে
ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে, যার কারণ এখানে বলে গেছে আমাদের অসীমরা। এটি হচ্ছে মূল কারণ, আমি আর সেটিকে ব্যাখ্যা করতে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলবো যে আজকে ত্রিপুরা রাজ্যে শিক্ষার মান এই ইদানিংকালে কয়েক বছরে অনেক গুণ তার উন্নয়ন ঘটেছে, সেটা অস্বীকার করার মতো কিছুই নেই। আমাদের স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, শিক্ষার গুণগত মান বেড়েছে, এবং শিক্ষা হচ্ছে একটা জীবনকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার তার একটা সিঁড়ি। আর সেই সিঁড়িটা ইদানিংকালে সেটা তৈরি হয়েছে। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে মান কোথায় ছিল, আজকে হয়তো এখানে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে হয়তো অনেকেরই সেটা নামজারি কথা আমি বলবো। কারণ আমরা সে আজকে থেকে 15 বছর আগে বা 20 বছর আগে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, তার যে মানটা ছিল, সত্যি এটা খুব করুণ অবস্থা ছিল, অস্বীকার করার মতো কিছুই নেই। যার কারণে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মানে ট্যালেন্ট সেখানে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। আজকে খুব সহজভাবে ট্যালেন্ট বেরিয়ে আসছে। গ্রামাঞ্চলে মানে প্রত্যন্ত এলাকাতে অনেক ট্যালেন্ট ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু সেটাকে সেদিন কাজে লাগানোর কোনো প্রয়াস নেওয়া হয়নি, কোনো চেষ্টাই করা হয়নি। আজকে আমাদের সরকার, আমরাও বিভিন্নভাবে বিভিন্ন পলিসির মধ্য দিয়ে সেই ট্যালেন্টকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে এবং আমরা সেটা করে যাচ্ছি। তারপর থেকে আমরা দেখছি যে গ্রামীণ এলাকা থেকে, যেমন শহর এলাকা থেকে বেরিয়ে এসছে, গ্রাম থেকে বেরিয়ে এসছে অনেক ট্যালেন্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করছে। গ্রামীণ এলাকার স্কুলগুলো থেকে ভালো ভালো স্টুডেন্ট সেখান থেকে বেরিয়ে এসছে, লেটার মার্ক দিয়ে তারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। একটা একমাত্র কারণ তার যে সিস্টেম, শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। আর আমরা সেই ব্যবস্থার পরিবর্তন আনতে পেরেছি বলে আজকে অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন ছাত্রছাত্রীদের মধ্যে উপহার প্রদান করা হবে। অমিয় সাহা উপহার দিচ্ছেন বিধায়ক ভগবান দাস মহোদয়, বিজেপি। বিয়ানিকা দাস সম্মান দিচ্ছেন আমাদের বিধায়ক। 43 নম্বর ওয়ার্ড থেকে একটা সংবর্ধনার আয়োজন আমরা করেছি, সে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। এখন দাস দত্ত মহোদয়া, ওনাকে স্বাগত ভাষণ রাখার জন্য